হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। আমি বনি, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এখন বাজে 11:30। আমার তো স্নান হয়ে গিয়েছে, আর আজকে সকালে টিফিন বানিয়েছিলাম রুটি আর লাউয়ের তরকারি। সেটা খেয়ে বড় অফিস চলে গিয়েছে। আমি এখনও কিছু খাইনি। আজকে তো নীল ষষ্ঠী, তাই ভাবলাম ঘরে তো শিব ঠাকুর আছে, না খেয়ে পুজোটা দিয়ে নিই। আর এই যে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধোয়া হয়ে গিয়েছে। পুজো দিয়ে এগুলো মেলে রান্নাটা দুপুরটা করে নেব। তো তোমরা আজকের ব্লগটি দেখতে থাকো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। চলো তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। আমি এখানে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর এই যে ফুলগুলোও তুলে নিয়ে এসেছি। এইগুলো আমার গাছের ফুল, আর এইগুলো আমাদের পাশে, মানে আমাদের এই সোসাইটির পাশে একটা গাছ লাগানো আছে, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। যেহেতু আজকে সোমবার, তাই একটু ধুতরার ফুল, আকন্দ ফুল এগুলো দিয়ে পুজো দেবো। আর জানো, আজকে বেলপাতা পাইনি, তো এটা দিয়েই পুজো দিতে হবে। আর এই যে আমার সিংহাসন, তোমরা তো সকলেই দেখেছো। স্নান করার পরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো, আমার ঠাকুরের থালা বাসন ধোয়া, ঠাকুর ঘর মুছে নেওয়া সব কিছুই হয়ে গিয়েছে। এবার আমি প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি। যেহেতু আজকে নীল ষষ্ঠী, তাই মহাদেবকে একটু ঘি মধুতে অভিষেক করাবো। তার আগে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি। দেখো, এখানে ভালো করে মহাদেবকে ঘি আর মধুটা মাখিয়ে নিচ্ছি। এমনিতেই রোজই ঘি মধু দিয়ে অভিষেক করানো হয়। তারপরে আজকে যেটুকু জোগাড় করতে পেরেছি সেটুকু দিয়েই আজকে পুজোটা আমি সকাল সকাল করে নিচ্ছি। দেখো, এবার কিন্তু আমি মহাদেবকে অভিষেক করিয়ে নিচ্ছি। নর্মালি গঙ্গার জল দিয়েই আমি অভিষেক করাচ্ছি, কারণ এত সকালবেলায় আমি দুধটা পাইনি, কারণ দুধ দিতে আসে একটু লেট করে। তারপরে দেখো, অভিষেক করানো হয়ে গিয়েছে। আমি মহাদেবকে ভালো করে মুছে নিচ্ছি, সাথে ত্রিশূল, নাগ দেবতা সমস্ত কিছু মুছে নিয়ে আমি সিংহাসনের পরে দিয়ে দিয়েছি। এবার একটু জায়গাটা মুছে নিয়েছি, নিয়ে চন্দন বেটে নিচ্ছি। চন্দন বাটা হয়ে গিয়েছে। এবার আমি তিলকটা লাগিয়ে দিচ্ছি। এখানে আমি মহাদেবকে তিলক লাগিয়ে দিয়েছি, তারপরে সমস্ত ঠাকুরদেরকে তিলক লাগিয়ে দেওয়ার পরে আমি নিজের কপালেও একটু তিলকটা লাগিয়ে নিয়েছি। তারপরে যে ফুলগুলো আমি তুলে এনেছিলাম, সেই ফুলের ভেতরে চন্দন বাটা দিয়ে দিয়েছি একটু, আর দিয়েছি গঙ্গার জল দিয়ে। আমি সমস্ত ঠাকুরদেরকে আমি ফুল দিয়ে নিচ্ছি। দেখো, এখানে প্রথমেই মহাদেবকে আকন্দর ফুল, ধুত্রার ফুল আর কলকে ফুল আমি অর্পণ করে দিয়েছি। তারপরে সমস্ত সিংহাসনের ঠাকুরকে আমি ফুল অর্পণ করে দিচ্ছি। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। দেখো, এই চৈত্র মাসের শেষ, মানে নীলের দিনটার কথা আমি বলছি। আমার বাপের বাড়ির ওইখানে এত সুন্দর মেলা হয়, মানে মামা ভাগিনাতে এত সুন্দর মেলা হয়। একদিনেরই মেলা হবে, কিন্তু এই বিয়ের পরে এই দুবার হলো আমি ওই মেলাতে যেতে পারিনি। কিন্তু আজকে সত্যি আমার মনটা খুবই খারাপ। তার কারণে আমি আজকে সকাল সকাল একটু স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি। তারপরে বাড়ির থেকে বলল যে নীল ষষ্ঠী না খেয়ে পুজোটা দিয়ে নিতে। সেই জন্য আমি দেখো না খাওয়া দাওয়া করে আমি ঠাকুরদেরকে পুজোটা দিয়ে নিচ্ছি। দেখো, ঠাকুরদেরকে পুজো দেওয়া আমার হয়ে গিয়েছে। এবার আমি আরতি করে নিচ্ছি, নিয়ে এবার আমি শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। পুজো করা আমার হয়ে গিয়েছে। এবার আমি প্রণাম করে নিচ্ছি। এবার চলে যাব আমি তুলসী গাছে জল দিতে। আমি একটা নর্মালি টবের ভিতরেই তুলসী গাছ লাগিয়েছি, কারণ এখানে আমার কোনো তুলসী মঞ্চ নেই, তো তাই একটা টবের ভিতরেই তুলসী গাছ লাগিয়েছি। সেখানেই আমি রোজ সন্ধ্যেবেলায় ধূপ ধুনো দিই, আর সকালবেলায় পুজো দেওয়ার পরে জল দিই। তো দেখো, আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। এই যে আজকে সিংহাসনটা আমি এইভাবেই দিয়েছি। আর আমার পুজো করতে খুব ভালো লাগে, যদি ফুল থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগে। দেখো, পুজো করার পরে চলে এসেছি ছাদে। যে জামা কাপড়গুলো আমি কেচে রেখেছিলাম সেগুলোকে মেলে দিতে। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ, আর এত গরম পড়েছে সে কি বলবো। তো দেখো, ছাদের পরে কিন্তু খুব জোর হাওয়াও বইছে। মানে একটা জামা কাপড়ও যদি আমি কোনো রকম ক্লিপ দিতে ভুলে যাই, তাহলে আমি আর একটা জামা কাপড়ও এসে খুঁজে পাবো না। তো দেখো, সমস্ত আমার জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গিয়েছে। এবার চলে এসেছি ক্লিপগুলো নিয়ে ক্লিপগুলোকে লাগিয়ে দিতে। তো জামা কাপড় তো নাড়া হয়ে গিয়েছে, এবার চলে যাচ্ছি নিচে।
এবার রান্নাটা করে নিতে হবে। আর আজকের রান্নার অতটা চাপ নেই, তার কারণ নিরামিষ রান্না হবে। আর বর এখন ফোন করে বললো যে দুপুরের পরে ও আর ডিউটিতে যাবে না, যে কারণে অতটাও টেনশন নেই। তো চলো আমি কী রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি রান্নাটা করে নেওয়ার জন্য। দেখো আজকে তোমাদের সাথে আমি একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। খুব ভালো লাগে, নিরামিষ দিনে তোমরাও এই রেসিপিটা করতে পারো। তার জন্য দেখো আমি এই পাশে মানে অল্প সাদা তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই আলুটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিরামিষ দিনের জন্য না আমার আলাদা মশলার কৌটো করা থাকে, আমি সেই মশলার কৌটোটা বার করে নিয়েছি। আর সেখান থেকে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। আর দেখো ওই পাশের ওভেনে আমি দিয়ে দিয়েছি মুগের ডাল সিদ্ধ করতে, আর ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দেখো এই যে রেসিপিটার কথা বলছিলাম, তার জন্য লাগবে ঝিঙে আর আলু, আর লাগবে কাঁচা বাদাম আর কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপরে আমি একটু ঝিঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে আমি, নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য, মানে যাতে ঝিঙেটা একটু নরম হয়ে যায় আর একটু ভাজা ভাজাও হয়ে যায়। ওই পাশের ওভেনে ডাল সিদ্ধ করতে বসিয়েছিলাম, ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডালটা নামিয়ে নিয়েছি আর কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ এই কড়াইটার ভেতরে যেহেতু আজকে ভেজ ডাল বানাবো, মানে যে গাজর বিনস যে সবজিগুলো থাকে আর কি ভেজ ডালে দিতে হয় সেগুলোকে ভেজে নেওয়ার জন্য। তারপরে দেখো এই পাশে আমার ঝিঙে আর আলুটা মানে মোটামুটি ভাজাও হয়ে গিয়েছে আর সিদ্ধও হয়ে গিয়েছে। এবার আমি মানে ওই ঝিঙে আর আলুটা একটুখানি সরিয়ে দিয়ে ওর ভিতরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচা বাদাম আর কাঁচা লঙ্কা বাটা। বাস এর ভিতরে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে আমি একটু ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো ঢাকা তুলে নিয়েছি, আর এটাতে বাস আর কিচ্ছু দেওয়া লাগবে না, পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে রান্নাটা করে নিতে হবে। আর ওই পাশে উচ্ছে ভাজা হচ্ছে। তারপরে দেখো আজকের মেনুতে কী কী আছে তোমাদেরকে একটু বলে দিই। স্যালাড কেটে নিয়েছি, শসা টমেটো, মুগের ডাল দিয়ে ভেজ ডাল করেছি, আর করেছি ঝিঙে বাদাম দিয়ে যে আলু দিয়ে যে নিরামিষ সবজিটা, আর রয়েছে মিষ্টি কুমড়ো আর উচ্ছে দিয়ে ভাজা, সাথে রয়েছে গরম ভাত। এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করা হবে। তারপরে দেখো তোমাদের দাদা ভাই বাড়িতে চলে এসেছে, এসে ও স্নান করে চলে এসেছে খাবার জন্য, আর ওই ক্যামেরাটা ধরে দিচ্ছে আর আমি এখানে ভাতটা বেড়ে নিচ্ছি, মানে দুজনেই একই সাথে খেয়ে নেব, কারণ ও বলল আজকে ডিউটিতে যাবে না, তাই ফালতু সময় নষ্ট না করে আমরা দুজনে একসাথেই খেয়ে নিচ্ছি। দেখো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি, এইখানে আছে ভেজ ডাল, স্যালাড, উচ্ছে আলু কুমড়ো ভাজা, আর রয়েছে ঝিঙের আলু আর বাদামের একটা সবজি। দেখো এখানে আমি ভাতও বেড়ে নিয়েছি আর আমরা খেতেও বসে পড়েছি। তো তোমাদের সাথেই খাওয়া দাওয়ার পরে আবার কথা হচ্ছে। তারপরে দেখো বিকাল হয়ে গিয়েছে, ছাদের থেকে আমি সমস্ত জামা কাপড় তুলে নিয়ে এসেছি। তারপরে তো একটু গরম পড়েছে, তো আমার একটু গ্লুকন্ডি খেতে হবে, তার জন্য দেখো আমি একটু জল নিয়ে নিয়েছি আর গ্লুকন্ডিটা আমি গুলে নিচ্ছি। এত গরম পড়েছে মানে এই গ্লুকন্ডি তারপরে বিকালে একটু টক দই না খেলে কোনো রকমভাবেই থাকা যায় না। দেখো তার আমি এখানে একটু গ্লুকন্ডি গুলে নিচ্ছি, আর তো খুব পরিমাণে জল খেতে হয়, কারণ এখানে খুব শুষ্ক ওয়েদার। মানে কি হয়, স্নান করে এসে যদি আমি মানে নর্মাল এমনি দাঁড়িয়ে থাকা হয়, তাহলে গায়ের থেকে গাটার মোছাই লাগে না, এমনি জলটা টেনে নেয়। তো তারপরে দেখো আমি মানে তার জন্য এখানে না প্রচণ্ড পরিমাণে জলটা খেতে হয়। তো দেখো আমি এখানে 1 গ্লাস গ্লুকন্ডির জল খেয়ে নিয়েছি। তারপরে জল খাওয়ার পরে আমি চলে এসেছি ব্যালকনিতে। আর দেখো মানে এখনও খুব একটা অন্ধকার হয়নি, তারপরেও আমি মানে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর কি। তারপরে দেখো সমস্ত গাছে আমি জল দিয়ে নিয়েছি, মানে এখন দুবেলা করে জল দিতে হয়, সকালেও জল দিতে হয় আবার বিকালেও জলটা দিতে হয়, তা না দিলে মানে গাছগুলো পুরো শুকিয়ে যায়। দেখো এমনিতেই ওই জবা গাছটাও দেখে বোঝা যাচ্ছে যে শুকিয়ে গিয়েছে।
এই দেখো, এটা হচ্ছে ঘাটকোল গাছ। আমি মানে বাবার বাড়ির থেকে আসার সময় আমি নিয়ে এসেছিলাম। তারপরে যাই হোক, আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব